It is our natural instinct that we are always curious to know the unknown, to see the unseen. And for this purpose, we use question. We put a question to someone to get our desired answer. We ask someone to quench the thirst of our learning. And if we don't know how to make a question, then how can we hope that we will get our answer? How can we hope that we can be able to quench the thirst of our learning? So to quench the thirst of our learnings, we need to know how to make question, how to put question to someone. So dear learners, for this purpose, today I have come with you the most important topics in English language, and that is how to make question in spoken English or basic English grammar. আজকে আমরা কেমন করে কোশ্চেন তৈরি করতে হয়, প্রশ্ন করতে হয় তা শিখতে এসেছি। সো লেট গেট স্টার্টেড ডিয়ার লার্নার্স। আমরা এর আগে জেনে নিয়েছি কোশ্চেন মূলত তিন ধরনের হয়ে থাকে, ডাবলএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন এবং টেক কোশ্চেন। আমরা আজকে ইয়েস নো কোশ্চেন পড়ব। ইয়েস নো কোশ্চেন বলতে সেই সকল কোশ্চেনকে বুঝবো যেগুলোর উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো। তো মূলত ইয়েস নো কোশ্চেন গঠনের ক্ষেত্রে আমরা প্রধান বা মূল যে স্ট্রাকচারটি অনুসরণ করব তা হলো আমরা সব সময় সাবজেক্ট এর পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্সটি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। অক্সিলারি ভার্ব বলতে নাম্বার পার্সন টেন্স অনুযায়ী, টেন্সে যে সকল অক্সিলারি ভার্ব আমরা পড়েছি, মডেল অক্সিলারি অথবা প্রাইমারি অক্সিলারি, যে কোনো অক্সিলারি হোক না কেন, অর্থাৎ ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো সবই অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলি যখন আমরা সাবজেক্টের পূর্বে ব্যবহার করব তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে এবং তার উত্তর আমরা হা অথবা না দিয়ে দিতে পারি। যেমন উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংলিশ শিখছি। উই আর লার্নিং ইংলিশ, এখানে আরটা অক্সিলারি। এটাকে যখন প্রশ্ন করি আমরা কি ইংলিশ শিখছি, তাহলে আমরা বলবো আর উই লার্নিং ইংলিশ, আর উই লার্নিং ইংলিশ। Dear learners, the main structure of this sentence is auxiliary plus subject plus verb present বাক্যাংশ। দ্যাট ইজ সাবজেক্টের পূর্বে আমরা সবসময় অক্সিলারি ভার্ব অর্থাৎ এই ভার্বগুলির মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। জেনে রাখা ভালো, এই অক্সিলারি ভার্বগুলি মূলত সেন্টেন্সের মধ্যেই দেওয়া থাকবে। হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক তিন ধরনের বাক্যের মধ্যেই অক্সিলারিগুলো দেওয়া থাকবে। শুধুমাত্র ডু, ডাজ, ডিড এই তিনটে অক্সিলারি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটি টেন্স অক্সিলারি ভার্ব শুধুমাত্র প্রশ্নবোধক এবং না বোধকের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এটা হ্যাঁ বোধক বাক্যে থাকে না। যেমন আমি ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু যখনই প্রশ্ন করব আমি কি ইংলিশ শিখি, তখন ব্যবহার করব ডু আই লার্ন ইংলিশ। যেমন আমি ইংরেজি শিখি, সেক্ষেত্রে করব আই লার্ন ইংলিশ। লার্নার্স, সাবজেক্টের পরে ভার্বের ব্যবহার করেছি, এটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং অ্যাফার্মেটিভ হ্যাঁ বাক্য। সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটি টেন্সের অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড হ্যাঁ বাক্যে থাকে না। কিন্তু যখনই এটা প্রশ্নবোধক করব, অর্থাৎ এটাকে যদি লিখি আমি কি ইংরেজি শিখি, অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার জন্য অক্সিলারি নিয়ে আসবো আমরা ডু। আই ভার্বের বেস ফর্ম, ডু আই লার্ন ইংলিশ, অর্থাৎ আমি কি ইংলিশ শিখি। কিন্তু যদি আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট না ফেলে অন্য কোনো সেন্টেন্সে ফেলি, তাহলে সেখানে অক্সিলারি থাকবে। যেমন আমি ইংরেজি শিখিতেছি, এই যখনই তেসতেছি দেব তখনই সেটা কন্টিনিউয়াস টেন্স হবে এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভার্বের শেষে আইন যুক্ত হবে এবং অক্সিলারি থাকবে। আমি ইংরেজি শিখিতেছি, তাহলে করব আই অ্যাম লার্নিং ইংলিশ, আই অ্যাম লার্নিং ইংলিশ। এখন আমি কি ইংরেজি শিখিতেছি, আমি কি ইংরেজি শিখিতেছি প্রশ্ন করা হলো,
তাহলে এক্ষেত্রে এই যে অক্সিলারি ভার্ব এম দেওয়া আছে আমাদের উল্লেখিত অক্সিলারি ভার্বগুলির মধ্যে, এই যে অক্সিলারি ভার্ব এম দেওয়া আছে এটা যদি আমরা সাবজেক্টের পূর্বে ব্যবহার করে ফেলি তবে সেটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে বলবো এম আই লার্নিং ইংলিশ, আমি কি ইংলিশ শিখিতেছি। সো ডিয়ার লার্নার্স, তাহলে আমরা জানলাম সাবজেক্টের পূর্বে এনিওয়ে আমাদের অক্সিলারি ব্যবহার করতে হবে। এখানে মূলত কয়েকটি নাউন বা প্রনাউন আছে। এই নাউন প্রনাউনগুলো মূলত সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এদের সামনে আমরা নাম্বার পার্সন টেন্স অনুযায়ী এই অক্সিলারি ভার্বগুলি ব্যবহার করলেই আমরা ইন্টারোগেটিভ বাক্য গঠন করতে পারবো। সহজ করে বোঝার জন্য আমি একটা সিম্পল সহজ ভার্ব নিয়েছি গো। গো মানে যাওয়া। এখন আমি বললাম আই গো মানে আমি যাই। প্রশ্নবোধক করব, আমি কি যাই? তাহলে বলতে হবে ডু আই গো। এখানে যদি ডু দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি আমাদের জানতে হবে ডু কার সাথে বসে। ডু মূলত এই থার্ড পারসন সিঙ্গুলার এই তিনটি ছাড়া সব ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। ডু আই গো, ডু ই গো, ডু দে গো, আমরা এটা ব্যবহার করতে পারবো। একটু ড্রিল করে নেই। আমি যাই, আই গো। আমি কি যাই? ডু আই গো। আমরা যাই, উই গো। আমরা কি যাই? ডু উই গো। তারা যায়, দে গো। তারা কি যায়? ডু দে গো। এইভাবেই এখন যদি আমরা ডাসকে নিয়ে আসি, ডাস, ডাস শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি সি ইট নাউনের ক্ষেত্রে ব্যবহার করব। এই ডাজের ক্ষেত্রে আমাদের ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে এজ অথবা ইজ থাকবে। অর্থাৎ হি গোস, হি গোস, সে যায়। সে কি যায়? ডাজ হি গো। যখন আমরা ডাজ ব্যবহার করব তখন এই গোস এর ইএসটা ডু এর সাথে যোগ হয়ে ডাজ হয়েছে, তখন এখানে আবার ইএস লেখা যাবে না। সে যায়, হি গোস। সে কি যায়? ডাজ হি গো। এই হি স্ত্রী পুরুষ লিঙ্গে বসবে আর শি স্ত্রী লিঙ্গে বসবে। সে যায়, শি গোস। সে কি যায়? ডাজ শি গো। রনি যায়, রনি গোস। রনি কি যায়? ডাজ রনি গো। তাহলে আমরা এখানে ডাজের ব্যবহার শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে পাইলাম। এরপর যদি আমরা ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে নেই, ডিড, ডিড পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। এই ডিড সকল পার্সনের ক্ষেত্রে বসবে, যেহেতু একটি অতএব সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এটি পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে যখনই আমরা ডিড অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে অ্যাফার্মেটিভে তখন ভার্বটি আমাদের পাস্ট ফর্মে থাকবে। কিন্তু যখনই ডিড ব্যবহার করব তখন এই ভার্বটি আবার প্রেজেন্টে নিয়ে আসতে হবে। আই ওয়েন্ট, আমি গেলাম, আই ওয়েন্ট। আমি গেলাম, আই ওয়েন্ট। আমি কি গেলাম? যদি বলি ডিড আই ওয়েন্ট সেক্ষেত্রে আমাদের ভুল হবে, ডবল পাস্ট হবে। তখন এই ভার্বটিকে চেঞ্জ করে আমাদের গো এর জায়গায় নিয়ে আসতে হবে। একটু ডিল করি, আমার সাথে আপনিও ডিল করে দেখুন। আমি গেলাম, আই ওয়েন্ট। আমি কি গেলাম? ডিড আই গো। আমরা গেলাম, উই ওয়েন্ট। আমরা কি গেলাম? ডিড উই গো। তুমি গেলে, ইউ ওয়েন্ট। তুমি কি গেলে? ডিড ইউ গো। সে গেল, হি ওয়েন্ট। সে কি গেল? ডিড হি গো। রনি গেল, রনি ওয়েন্ট। রনি কি গেল? ডিড রনি গো। তারা গেল, দে ওয়েন্ট। তারা কি গেল? ডিড দে গো। তাহলে ডিড যখন ব্যবহার করব ভার্বের বেস ফর্মটা নিয়ে আসবো। আরেকটি ব্যবহার করে দেখি এম। এম শুধুমাত্র ফার্স্ট পার্সনে ব্যবহার হবে, ফার্স্ট পার্সনে, এবং এটা অ্যামিজার কন্ট্রাস্ট টেন্স অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে আমরা সামনে মূল ভার্বের সামনে অ্যামিজার থাকবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে যুক্ত প্লাস বাকি অংশ। আমি যাইতেছি, আই এম গোয়িং। আই এম, এখানে একটা এম আছে, আই এম গোয়িং। আমি যাইতেছি, আই এম গোয়িং। আমি কি যাইতেছি? তখন এই এম সামনে আনলাম, তাহলে বলবো এম আই গোয়িং? আই এম গোয়িং, আমি যাইতেছি। এম আই গোয়িং, আমি কি যাইতেছি? এই এম এর ব্যবহার শুধু আমরা একটাই পাবো। এরপরে আসবে আর। আর মূলত প্লুরাল, অতএব প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব।
উই এর ক্ষেত্রে আর বসবে, ইউ এর ক্ষেত্রে আর বসবে, দে এর ক্ষেত্রে আর বসবে। আমরা যাইতেছি, উই আর গোয়িং। আমরা কি যাইতেছি? আর উই গোয়িং? তোমরা যাইতেছে, তোমরা যাইতেছ, ইউ ওয়ার গোয়িং। তোমরা কি যাইতেছ? তাহলে ওয়ার, সরি, আরে ব্যবহার করছি আমরা। আমরা যাইতেছি, উই আর গোয়িং। আমরা কি যাইতেছি? আর উই গোয়িং? তোমরা যাইতেছ, ইউ আর গোয়িং। তোমরা কি যাইতেছ? আর ইউ গোয়িং? তাহলে আমরা ঠিক আর এ ব্যবহার করব। ঠিক একই নিয়মে আমরা প্রতিটি অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে ব্যবহার করে ইন্টারোগেটিভ বাক্যটি তৈরি করতে পারব। স্পোকেন ইংলিশে মুখের জড়তা কাটানোর জন্য এগুলো বারবার আমাদের ড্রিল করতে হবে। লিখতে দিলে লিখতে পারবো, জানবো যেখানে অ্যামেজার অক্সিলারি ভার্ব এটা সামনে দিব, হয়ে যাবে। কিন্তু বলার সময় আমাদের জিহ্বে একটা আড়ষ্টতা আসবে। তার জন্য উচ্চ স্বরে বারবার এই কথাগুলি ড্রিল করতে হবে। ড্রিল মানে চর্চা করতে হবে, কালচার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আই এম গোয়িং, এম আই গোয়িং, হি ইজ গোয়িং, ইজ হি গোয়িং, দে আর গোয়িং, আর দে গোয়িং, ঠিক এইভাবে। আই শ্যাল গো, শ্যাল আই গো, এভাবে প্র্যাকটিস করতে হবে। সো মাই ডিয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে চর্চা করে আগামী ক্লাসে আমি এর মধ্যে একটু ধরাবো, টেস্টে নেব। টেস্টের উত্তর কমেন্ট বক্সে জানাতে হবে। সো থ্যাংক ইউ।